একমাত্র বিএনপি পারে দুর্নীতির রাহ থেকে দেশকে মুক্ত করতে। রংপুরের জনসভায় তারেক রহমান জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান। বিএনপি পারে একমাত্র এই দেশকে সঠিক দিক নির্দেশনা দিয়ে পরিচালনা করার জন্য। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা বিজয়ের মালা ইনশাআল্লাহ। 5 আগস্ট যারা মানে না তাদের দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয়। লাকসামের সমাবেশে জামায়াত আমির। ক্ষমতায় গেলে কুমিল্লাকে বিভাগ করার ঘোষণা। জনগণ আজ একাত্তা হয়েছে, জায়গায় জায়গায় গণজোয়ার শুরু হয়েছে, দেখে অনেকে দিশাহারা। 36 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা এনসিপির। বিচার বহির্ভূত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতে কমিশন গঠনের প্রতিশ্রুতি। আমরা একটা সমন্বিত জায়গায় সে কাজ করবো এবং আমাদের যে ন্যূনতম রাজনৈতিক কর্মসূচি সংস্কার, বিচার, দুর্নীতি এবং আধিপত্যবাদ বিরোধিতা, সেই জায়গাতে আমরা ঐক্যের জায়গায় থাকবো। শেরপুরের সংঘর্ষে জামায়াত নেতা নিহতের ঘটনায় মৃতের স্ত্রীর মামলা। প্রধান আসামি বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল। সহিংসতার ঘটনায় এখনও থমথমে এলাকা। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। একমাত্র বিএনপি পারে দেশকে দুর্নীতির রাহ থেকে মুক্ত করতে। রংপুরের নির্বাচনী সভায় ধানের শীর্ষের পক্ষে ভোট চেয়ে 12 ফেব্রুয়ারি সব ষড়যন্ত্রের জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। স্বাক্ষরিত জুলাই সনদকে সম্মান জানিয়ে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানানো হয় বক্তব্যে। বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা সহ উত্তরাঞ্চলের জনগণের জন্য নানান উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি। আলামিন তালুকদার ও রানা হোসেনের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। জুমার নামাজের পর বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু সবার আগে বাংলাদেশ খচিত সেই বাস যেন আর চলে না। আপনারা যেহেতু থামতে বলেছেন থেমেছে, কিন্তু এটা তো মহাসড়ক, এখানে দাঁড়িয়ে তো বক্তব্য দিলে পিছনে অনেক জ্যাম হয়ে যাবে। পথে পথে মানুষের ভিড়ে শুধু গতি স্লথ হয়নি, বরং কোথাও কোথাও থেমেও যেতে হয় তারেক রহমানকে। অন্যদিকে তখন রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে দুপুর থেকে 8 জেলার নেতাকর্মীদের অপেক্ষা তাদের প্রিয় তারেক রহমানের জন্য। বিপুল এই সমাবেশ যেন ডেকে ওঠে জাগোবাহে কণ্ঠে সবাই। দিন থেকে রাত নুরুল দিনের রংপুর প্রকম্পিত হয় ধানের শীষ স্লোগানে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রংপুর বিভাগীয় নির্বাচনী জনসভায় তিস্তা পাড়ের সেই অপেক্ষার অবসান ঘটে রাত 8:30টায়। হালকা শীতের রাতে জনতার উষ্ণ অভিবাদন যেন জানান দিল জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরে বিএনপি ও তারেক রহমানের নতুন সম্ভাবনা। সমাবেশের বক্তব্যে বিএনপি মহাসচিব জামায়াত ইসলামীর বিরুদ্ধে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ করেন। একটি দল যারা 1971 সালে আমাদের স্বাধীনতাকে বিরোধিতা করেছিল, হত্যা করেছিল মানুষদেরকে, সেই দলটি আজকে আবার চক্রান্ত করছে বাংলাদেশের এই নির্বাচনকে বানচাল করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। বক্তব্যে বিএনপি চেয়ারম্যান 31 দফা রাষ্ট্র সংস্কারের উদাহরণ তুলে ধরে বলেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে দলটি মত দ্বিমত প্রকাশে লুকোছাপা করেনি। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা কোনো লুকো ছাপা করিনি, আমরা জনগণের সামনে প্রকাশ্যে বলেছি যে কোনটিতে আমরা সম্মতি দিয়েছি এবং কোনটিতে আমাদের কিছু ডিসএগ্রিমেন্ট আছে, প্রকাশ্যে বলেছি। তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটা দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন।
তারেক রহমান বলেন, টিআইর প্রতিবেদন এবং জামায়াতের দুই মন্ত্রীর 4 দলীয় জোট সরকারের শেষ পর্যন্ত থাকাই প্রমাণ করে বিএনপি একমাত্র দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্তি দিতে পারে। আমাদের সাথে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত তারা ছিল এবং তাদের থাকাটাই প্রমাণ করে খালেদা জিয়া যে দুর্নীতিতে সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। তাদের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত থাকাটাই প্রমাণ করে যে একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব এই সব দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা। উত্তরের জনপদের মানুষের জীবন জীবিকার অনেকটা জুড়েই তিস্তা। সরকার গঠন করলে সেই পানি সমস্যার সমাধান করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। সেই সঙ্গে রংপুর অঞ্চলে রেজিস্টার্ড এনজিও থেকে গৃহীত ক্ষুদ্র ঋণ মৌকুফের ঘোষণাও দেন তারেক রহমান। আমরা যা বুঝি খাল খনন, বন সংরক্ষণ সহ কর্মসংস্থান সহ যেই কাজগুলো আছে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সবগুলো কাজ আমরা শুরু করব। ধানের শীষ সরকার গঠন করলে আল্লাহর রহমতে আপনাদের সমর্থন নিয়ে এই মুহূর্তে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে আমরা সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাল্লাহ মওকুফ করব। রংপুর বিভাগীয় নির্বাচনী সমাবেশে 8 জেলার 33টি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান। রংপুরের 6টি সংসদীয় আসন এবং কুড়িগ্রামের 4টি সংসদীয় আসনের মতো রংপুর বিভাগের 33টি সংসদীয় আসনের 20টি সংসদীয় আসনে 91 থেকে এখন পর্যন্ত কোনোবারই জয়ী হতে পারেনি বিএনপি। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এলেন এই রংপুর বিভাগে। সাধারণের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন, তিস্তাপাড়ের মানুষকে আশ্বস্ত করলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। তিনি বললেন, সেসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে নিরঙ্কুশভাবে জয়ী করতে হবে গোটা দেশ জুড়ে ধানের শীষের প্রার্থীকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, রংপুর। এর আগে রংপুরে পৌঁছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে 11 জানুয়ারি শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে চেয়েছিলেন বিএনপি চেয়ারম্যান। পরে নির্বাচন কমিশনের অনুরোধে আচরণবিধি রক্ষায় তা স্থগিত করা হয়। কবর জিয়ারত শেষে আবু সাইদের পরিবারের সাথে দেখা করেন তারেক রহমান, কথা বলেন আবু সাইদের বাবা মায়ের সাথে। এর আগে বগুড়া থেকে রংপুরের পথে পথে তারেক রহমানকে অভ্যর্থনা জানায় হাজার হাজার নেতাকর্মী। বিভিন্ন জায়গায় তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারেক রহমান এবং ভোট চান ধানের শীষে। 5 আগস্ট যারা মানে না তাদের দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয়। কুমিল্লার লাকসাম ও সদরের জনসভায় এমনটাই বললেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরও তাদের হাতে দেশ নিরাপদ থাকবে না। নির্বাচনী জনসভায় 9ম দিনে তিনি লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনীর কয়েকটি জনসভায় বক্তব্য দেন। শুক্রবারের দিনভর সমাবেশ শেষে জামায়াত ইসলামী আমির আসেন কুমিল্লায়। লাকসাম ও টাউন হল মাঠে 2 জনসভায় যোগ দেন তিনি। 11 দলীয় ঐক্যের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ সহ দলীয় অন্যান্যদের হাতে তুলে দেন প্রতীক। কুমিল্লাবাসীর কাছে ভোট চেয়ে জানান, ক্ষমতায় যেতে পারলে পূরণ করবেন বিভাগের দাবি। 4টা বিভাগ ছিল, বেড়ে বেড়ে 8টা হয়েছে, 10টা হবে, 12টা হবে, কোনো সমস্যা নাই, কিন্তু কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হতে হবে। এর আগে তিনি যোগ দেন লক্ষ্মীপুরের জনসভায়। জামায়াত আমির বলেন, 11 দলীয় জোট ক্ষমতায় গেলে আইন, নীতি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে প্রতিশ্রুতি। জুলাইয়ের আগে আমরা রাজনৈতিক দলকে বহু চেষ্টা করেছি, আয়নাগরের সঙ্গী হয়েছি, জেলে গিয়েছি, পঙ্গু হয়েছি, ঘর বাড়ি ছাড়া হয়েছে, কিন্তু আমাদের নেতৃত্বে পরিবর্তন আসে নাই। দিনের শুরুতে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক ভূমি ফেনী জেলার 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। শুক্রবার সকাল থেকেই ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ঢল নামে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের। জনসভায় বক্তব্যের শুরুতেই 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন জামায়াত আমির। ঘরে চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় 2টা জিনিস অগ্রাধিকারের ভিত্তিতে আগেই আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। একটি হচ্ছে মায়ের মর্যাদা, আর একটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এই 2 জিনিস এখন নেই, আমরা বদ্ধপরিকর, ইনশাআল্লাহ আমরা এটা করব। ক্ষমতায় এলে নারীর নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর রহমান। সেই সাথে ফেনী জেলার মেডিকেল কলেজ সহ বাঁধ নির্মাণে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি। সহযোগিতা করবেন
দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান জামায়াতের আমির। পরিচয় করিয়ে দেন ফেনীর 3টি সংসদীয় আসনে 11 দলীয় জোটের প্রার্থীদের। এরপর নোয়াখালী জিলা স্কুল মাঠে জনসভায় যোগ দেন জামায়াত আমির। ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরও তাদের হাতে নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেন তিনি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। 36 দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ভোটারের সর্বনিম্ন বয়স 16 এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিতে 100টি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা রাখার অঙ্গীকার আছে এতে। রাজধানীর গুলশানে এ ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, নির্বাচনের আগে আকাশ কুসুম অনেক কিছুই রাজনৈতিক দলগুলো বলে, তবে এনসিপি যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলোই ইশতেহারে রেখেছে। যেখানে প্রাধান্য পেয়েছে নাগরিক অধিকার, নিরাপত্তা, ন্যায় বিচার, নারী নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষানীতি সহ বেশ কিছু বিষয়। জুলাই সনদ বাস্তবায়নে স্বাধীন কমিশন গঠন, সকল বিচার বহির্ভূত হত্যা ও মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রতিশ্রুতি আছে এই ইশতেহারে। শিক্ষায় এবং স্বাস্থ্যে 5% করে বাস্তবায়ন করব, তাহলে সেটা অনেকটা অলিক শোনাবে এবং আমরাও বাংলাদেশে চলমান যেই রাজনৈতিক প্র্যাকটিস, কথা দিয়ে কথা না রাখতে পারার যেই ইশতেহার দিয়ে সেটা বাস্তবায়ন না করতে পারার যে প্র্যাকটিস, সে তার মধ্যে ঢুকে যাব, আমরা সেটা চাই না। এই জোট সরকার গঠন করে কোনো নির্দিষ্ট দলের আদর্শ, সরকারের নীতি বা সরকারকে ডমিনেট করবে না বা গাইড করবে না, বরং আমরা একটা সমন্বিত জায়গায় সে কাজ করব। বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে বিএনপির নেতাকর্মীরা। শিল্পনগরীর গাজীপুরেও জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর 2 আসনে বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে পথসভা ও লিফলেট করা হয়। মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরণের নেতৃত্বে টঙ্গী বাজার এলাকায় এসব কর্মসূচি হয়। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেওয়া হয় ভোটারদের। 54 বছরের রাজনৈতিক দলগুলো জনগণের একটা চাওয়াও পূরণ করতে পারেনি, এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর পুলিশ লাইন্স এলাকায় নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। বলেন, রাজনৈতিক দলগুলো কেবল দেশকে চুরি, অর্থ পাচার করে সেরা বানিয়েছে, তবে এবার জনগণ আর বোকা নেই। যারা দেশের এবং ইসলামের কল্যাণ চায় তারা ইসলামী আন্দোলনকে বেছে নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বিজয়ী হলে এই দেশ হবে সোনার দেশ, এমন প্রতিশ্রুতি দেন তিনি। প্রচারণায় ব্যস্ত মাদারীপুর 3 আসনের ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি জানান, এলাকার উন্নয়ন নিয়ে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার খাগদি এলাকায় এক জনসভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান, ভোট চাইতে গিয়ে মানুষের সমস্যার কথা শুনে নোট করে রাখছেন। রাস্তাঘাটের উন্নয়ন বাকি আছে, অনেক স্কুল জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভোটে নির্বাচিত হতে পারলে এই সমস্যাগুলো দ্রুত সমাধান করার আশ্বাস দেন তিনি। ক্ষমতা থেকে যারাই চলে গেছে কোনো সুনাম নিয়ে যেতে পারেনি। ক্ষমতায় এসে জনগণের কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে রাজনৈতিক দলগুলো, এমন মন্তব্য করেছেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ 5 আসনের প্রার্থী বাহাদুর শাহ মুজাদ্দেদি। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। বর্তমান অন্তর্বর্তী সরকার আমেরিকাকে দালাল সরকার আখ্যা দিয়ে তিনি বলেন, এই দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর ব্যবস্থা করতে যাচ্ছে ইউনূস সরকার। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে শুক্রবার পর্যন্ত ভোট চেয়েছেন 4,54,587 জন প্রবাসী। শুক্রবার বিকাল 3:30 পর্যন্ত পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী 7,66,862টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসী গন্তব্যের দেশে পৌঁছেছে। 5,16,007 জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট দিয়েছেন 4,54,587 জন প্রবাসী ভোটার। সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস ও ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে 4,06,564টি ব্যালট। বাংলাদেশে পৌঁছেছে 1,39,763টি পোস্টাল ব্যালট। শেরপুরের ঝিনাইগাতীতে সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন।
এতে প্রধান আসামি করা হয়েছে শেরপুর 3 আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলকে। এছাড়া 200 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 250 জনকে আসামি করা হয়েছে। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সহিংসতার কারণে সুষ্ঠু নির্বাচনে পরিবেশ নষ্টের আশঙ্কা করছেন বিশিষ্টজনরা। শেরপুর থেকে রিয়াজ রায়হানের রিপোর্ট, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। আয়োজন ছিল উপজেলা প্রশাসনের, আর তাতে অংশ নিয়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা। ঘটনাস্থল জিনাইগাতি উপজেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার দূরের উপজেলা শ্রীবর্দী। সেখান থেকেও বেশ খানিকটা দূরের পথ রেজাউলের গ্রামের বাড়ি। সেখানে শোকাবহ পরিবেশ। আঙিনায় 2 শিশু সন্তানকে নিয়ে বসে আছেন নিহত রেজাউলের স্ত্রী। স্বজনরা চাইলেন বিচার। এলাকার সবাই বলতে পারবে আমার স্বামী কাউকে কোনোদিনও একটা কথা মুখ তুলে উঁচু করে বলে নাই, কাউকে কোনোদিনও কষ্ট দেয় নাই আমার স্বামী। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই, সঠিকের বিচার আমি চাই, যাতে প্রতিশ্রুতি কিছু আমার আসল হয়। পরবর্তীতে যেন আমাদের মতো দ্বিতীয় কোনো ভুক্তভোগী পরিবার দৃষ্টান্ত না হয়, সরকারের কাছে সেই জোর দাবি জানাচ্ছে। গেল 28 জানুয়ারির ঘটনাকে পরিকল্পিত বলছেন ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলা নিয়ে গঠিত শেরপুর 3 আসনের বিএনপি ও জামায়াতের 2 প্রার্থী। পরস্পরের বিরুদ্ধে তুলছেন নানা অভিযোগ। তারা এই মামলাটা দিয়ে এখানে রাজনৈতিকভাবে নির্বাচনটাকে প্রতিহত করার এবং বিএনপি নির্বাচনটাকে নেতাকর্মীদের মাঠশূন্য করার প্রক্রিয়ায় তারা এই পরিকল্পনা গ্রহণ করে। বিএনপির ভাইয়ের আমি অনুরোধ করলাম, আমরা চেয়ার ছেড়ে দেওয়া হয়েছে, আমরা বসেন। ওনারাও ওইখানে যে চেয়ারের ভিতরে না বসে চেয়ার নিয়ে আমাদের লোকজনকে আক্রমণ করলো। একেবারে জিস্ট এটাই ঘটনা। এইখান থেকে আমার কাছে যেটা মনে হলো যে ঘটনাকে পূর্ব পরিকল্পিত। ঘটনার পর থেকে চাপা উত্তেজনা, আতঙ্ক বিরাজ করছে 2 উপজেলায়। প্রকাশ্যে নেই নির্বাচনী প্রচারও। ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করেনি আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের কাজ হচ্ছে ফাইন্ড আউট করে যারা যে অপরাধটা করেছে সেই ততটুকু অপরাধের জন্য তাকে আইনে সোপর্দ করা। আমরা প্রক্রিয়াধীন আছে, রুজু হলেই আমরা অলরেডি আমাদের ইনভেস্টিগেশন অনেকটা পর্যায়ে এগিয়ে নিয়েছি। আমরা সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নিব। ভোটের মাত্র কয়েকদিন আগে এমন প্রাণহানির ঘটনা ভোটারদের নিরাপত্তা প্রশ্নের মুখে ফেলছে বলে মনে করেন বিশিষ্টজনরা। নির্বাচন কাছে যত চলে আসবে, মানুষের মধ্যে উত্তেজনাটা বেশি থাকবে এবং দলীয় প্রভাবটা, যারা সত্যিকারের দলের নিয়ে কাজ করছে তাদের মধ্যে একটা অন্যরকম চেতনা কাজ করে, মনের দিক থেকে একটু মারমুখী হয়ে থাকে। এইসব জায়গায় আমাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি ও পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া নির্বাচন কেন্দ্রিক সভা সমাবেশ না করার পরামর্শ এই অভিজ্ঞজনের। কোনো সমাবেশ করতে গেলে আমাদের প্রশাসনের পারমিশন লাগবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, শেরপুর। কেনিয়ায় যৌথ সামরিক ঘাঁটি সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার লামু কাউন্টিতে অবস্থিত মান্ডা বে সামরিক ঘাঁটিতে হয় এই অনুষ্ঠান। হর্ন অফ আফ্রিকায় সন্ত্রাস বিরোধী ও সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রম জোরদারেই এমন পদক্ষেপ ওয়াশিংটনের। কেনিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন এই প্রকল্পে ব্যয় হবে প্রায় $7 কোটি। এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ। তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্র আফ্রিকমের কমান্ডার জেনারেল ড্যাগভিন অ্যান্ডারসন। মান্ডাবে হল কেনিয়া প্রতিরক্ষা বাহিনীর একটি ঘাঁটি, যেখানে মার্কিন সেনারাও অবস্থান করে। অতীতে জঙ্গি হামলার টার্গেটও হয়েছে ঘাঁটিটি। উদ্বোধন করা হলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স। শুক্রবার বিকেলে রাজধানীর সোভানবাগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআইএম এর মহাপরিচালক ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুজ্জামান। উপস্থিত বক্তারা বলেন, যুগোপযোগী ও বাস্তবমুখী পিজিডি প্রোগ্রাম দক্ষ মানব সম্পদ তৈরির মাধ্যমে দেশের শিল্প ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এবছর শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ সুবিধাও চালু করা হয়েছে। এখনকার মতো শেষ করছে যমুনা নিউজের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।